সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। তো এটা পরের দিনের ভিডিও। পরের দিন মানে রাত্রে লেগেছিল তো বুধবার, আর এটা হচ্ছে বৃহস্পতিবার। তো গোপু সোনার জন্য একটু তাল না করলে হয়, অনেক কষ্টে জোগাড় করেছি, পাচ্ছিলামই না। আবার যদি বা পাচ্ছি তো শক্ত একবারে, মানে সেটা কোনো কাজেই লাগবে না। তো সেই কারণেই ঘুরে বেড়াচ্ছিলাম, পেয়েও গিয়েছি। যাই হোক, এদিকে 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে রস করতে বসিয়েছি, আর তালের মাড়িটা তো দেখালাম, মেরেই নিলাম ভালো করে। আর সেটা নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কড়াইয়ে। আর কড়াইয়ে ফুটিয়ে নেওয়ার পরে তাতে অল্প পরিমাণ নিলাম, বেশি করিনি। এক 1 কাপ মতন তালের মাড়িটা ছিল, তাতে দুধ দিয়ে দিয়েছিলাম। আর দুধ, চিনি আর অল্প সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে গরম করে নিচ্ছিলাম। আর 1/2 কাপ দিয়েছিলাম সুজি, বেশি দিইনি, কেননা অনেকটা হয়ে যাবে। এতটা না হলেও চলবে গোপু সোনার জন্য। আর রাধাকৃষ্ণ এই আছেন, আর ঠাকুর অনেক মানে আছেন, তো তাদেরকে তো স্পেশালি অতটা দেওয়া হয় না, তবুও হচ্ছে ঠাকুরের জন্য। যাই হোক, এর মধ্যে কটা মৌরি দানাও দিয়ে দিলাম, আর শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। এইভাবে নামালাম, এটা ঠান্ডা হলে বেশ ডেলা হয়ে যাবে। আর হাতে অল্প ঘি নেব, এরপরে মাখা হয়ে গেছিলো, ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আর যেমন আপনারা মানে এটা শেপটা দিতে চান সেরকম দিতে পারেন, তো আমি এইভাবেই করলাম। এটা রস বড়ার মতন খেতে হবে, দেখতেও খুব সুন্দর, খেতেও অসাধারণ। তো সেই রস বড়ার মতনই করব বলে এই দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেলে ভেজে নেব। আর ওদিকে রস করা আছে, রসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাছে বা দূরে যেখান থেকেই দেখছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। তো দেখুন, ভাজা এইরকমভাবেই করে নিতে হবে, খুব বেশি গ্যাসটা জোর দেয়া চলবে না। বেশি দিয়ে দিলে কি হবে বলুন তো, ভেতরটা একদমই কিচ্ছু হবে না, উপরটা পুড়ে পুড়ে যাবে। তো সেহেতু আর হালকাভাবে ভেজে নিলে বেশ খাস্তাও হবে। তো দেখুন, আমার রসবড়া রেডি হয়ে গেল। আর এই রসবড়া আমি গোপু সোনার কাছে নিয়ে যাব। এটা হচ্ছে গোপু সোনার বাটি আর গোপু সোনার থালা, এতে করেই আমাদের দেয়া হয়। মা শখ করে কিনে নিয়ে এসেছে। যাই হোক, খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, আর সন্ধেবেলায় দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। জন্মাষ্টমীর দিন বলুন তো, একটু যদি তাল মানে জোগাড় না করতে পারি, আর তালের খাবার একটু করে কৃষ্ণকে, আমাদের গোপালকে দিতে না পারি, তাহলে কি ভালো লাগে? তো খুঁজে বেরিয়েছি অনেক, শক্ত শক্তগুলো তো আর কোনো কাজে লাগে না। যাই হোক, জোগাড় করতে পেরেছি আমার গোপু সোনার কৃপায়, আমার কৃষ্ণের কৃপায়, রাধের কৃপায় জোগাড়টা হয়ে গেছিলো, আর নিবেদনও করা গেল। তো এই আর কি, আজকে এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভালোভাবে কাটান জন্মাষ্টমী।